হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে। তো আমি রোজ সকাল সকাল উঠে কি করি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। প্রথমে বিছনা থেকে উঠে বাসি বিছনা ঝেড়ে সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখি আমি। আর তোমার দাদাভাইও আমার এই সকালবেলার কাজে অনেকটাই হেল্প করে দেয়। তো দেখো আমার সব গুছানো হয়ে যাচ্ছে, বারবার গুছাচ্ছি আর আমার ছেলে বারবার নামিয়ে ফেলে দিচ্ছে, আবার আমার গুছাতে হচ্ছে। এই দেখো আমি গুছিয়েছিলাম, কম্বলটা আবার নিয়ে বিছনায় ফেললো, আবার আমি ভাঁজ করলাম, করে রাখলাম, এবার বকা দিলাম, এইবারে আর ধরবে না। তো দেখো তোমার দাদাভাইও উঠে সকাল সকাল রেডি হয়ে গেছে, ছেলেকে রেডি করে ও পড়তে দিয়ে আসবে, আর সেই পাকে আমি সব কাজগুলো করে নেব। তো এখন ছেলে রেডি হয়ে গেছে, ছেলেকে আমি এখন খাওয়াবো পাতার রস, শিউলি পাতা, তারপরে কালমেঘ পাতা আর তুলসী পাতা দিয়ে রস বানিয়ে ওর মধ্যে একটু মধু দিয়ে খাওয়াবো। তো এটাতে আমাকে একটু আমার বাবা হেল্প করে, বাবা একটু রসটা বানিয়ে দেয়, কারণ আমি অন্যান্য কাজ করতে থাকি। সবাই মোটমাট সবাই আমাকে হেল্প করে সকালবেলা। তো দেখো কিছুতেই খাওয়াতে পারছি না, তো সবাই পা মা চেপে ধরে খাওয়াচ্ছিলাম, চিল্লানো এত চেঁচাচ্ছে আমার ছেলে। তো আমার বাবা চলে আসলো ওর আওয়াজ শুনে যে কিসের জন্য চিল্লাচ্ছে। তো ছেলে চলে গেল পড়তে, আমি শুরু হয়ে গেলাম সকালবেলার কাজ নিয়ে। তো বাসি ঘর দুয়ার প্রথমে ঝাড় দিয়ে নিলাম ভালো করে, এই দেখো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর জুতো পরেছি কেন জানো? আমাদের ঘরটা ঠান্ডা, যেহেতু আমাদের প্লাইয়ের ঘর, পাকা ঘর না, তো আমাদের ঘরে একটু ঠান্ডাটা বেশিই পড়ে, সকাল সকাল একটু ঠান্ডা লাগে, তাই ভাবলাম জুতোটা পরে নিই। এটা আমার বাবার জুতো, এই জুতোটাই আমার পরতে সুবিধা হয় পরে কাজ করতে, তাই আমি এই জুতোটা পরেই কাজ করি। তো ঝাড় দিয়ে দিলাম, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেল, এবার উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম। ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, কারণ বাসি ঘর আর উঠোন তো সকালবেলা উঠে আমরা বাঙালিরা সবাই ঝাড় দিয়ে ফেলি, তাই না? তো ঝাড় দিয়ে নিলাম তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে, এমনিতেই আজকে লেট হয়ে গেছে উঠতে, দেখো সূর্যও উঠে গেছে। তো তুলসী গাছের ওদিকে নিয়ে যাচ্ছি না কিন্তু বন্ধুরা, এটা অন্য সাইডে নিয়ে যাচ্ছি দেখো। তো সব ওই প্লাস্টিকগুলো বেছে হাত দিয়ে তুলে ওই পাশে বেড়াটার ওই পাশে ফেলে দিলাম। আর যেগুলো এই দেখো এখানে আমার ছেলে সবজির খোলা নিয়ে এসে ফেলে রেখেছে, এগুলোকে ভালো করে ফেলে দিলাম, ওই সাইডে করে রাখলাম, সবজির খোলা সার হবে বলে। তারপরে যেটা করি আর কি সবাই করে, ঘরের দুয়ারে জল দিলাম, কারণ জলটা দিতেই হয়। তো আমাদের দুটো দুয়ার, একটা ওই সাইডে মানে একটা উত্তর দিকে আর একটা পূর্ব দিকে, একটা দক্ষিণ দিকে একটা পূর্ব দিকে। তো জল টল দিয়ে চলে আসলাম এবারে বাথরুমেই আমি সব কাজ করি। বাথরুম যেহেতু আমাদের অনেকটা বড়, আর আমি পরিষ্কারই রাখি বাথরুমটা, তোমরা কেউ আবার ভেবো না যে বাথরুমে ধুচ্ছি। বাথরুমে জল ভরি, খাওয়ার জলটা ভরে নিলাম, এটা দিয়ে রান্না ঠান্না সব হয়। তোমার দাদাভাই তো ওদিকে আমার হেল্প করছে, কাটাকুটি এইসব করছে। তো আমি ততক্ষণে জলটা ভরে নিলাম, ভালো করে ধুতে বলছে, আমার বাবা দাঁড়িয়ে আছে ডাইরেকশন দিচ্ছে, ভালো করে তাই ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে বোতলগুলো ভরে ফেলছি। দেখো একটা বোতল কতবার করে ধুতে হয় আমার। এটা হচ্ছে এই বড় বড় বোতল দুটো তোমার দাদাভাই নিয়ে যায় কাজে, ওখানে নিয়ে গিয়ে খায় ও জল, ওর বাড়ির থেকেই নিয়ে যায় জল। তো জল ভরা হয়ে গেল, বোতলগুলো রেখে দিলাম গুছিয়ে, দেখে নাও। এই দেখো এদিকে তোমার দাদাভাই সব কাটাকুটি করছে। তো জল ভরা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, এবারে চলে আসলাম ঘর মুছতে। তো সবার ফার্স্ট আমি ঠাকুর ঘর মুছি আর তোমার দাদাভাইয়ের দোকান ঘরটা মুছি। তো এখন দোকান ঘরটা মুছলাম, মুছতে গেছি, দেখতে পাচ্ছ আমাকে? ওই যে হ্যাঁ চলে এসেছি দেখো। তো দোকান ঘরটা ভালো করে মুছে নিয়ে ঠাকুর ঘরটা, যেহেতু দোকান ঘর আর ঠাকুর ঘর একসাথে, তো দুটো ঘর একসাথে মুছে নিয়ে আমি ফার্স্টে, তারপরে অন্যান্য ঘরগুলো মুছি। সবার প্রথমে আমি ঠাকুর ঘরটাই মুছি, যেহেতু বাসি কাপড় পরে আছি, তো ঠাকুরের বেশি ভেতরে মানে ঠাকুরের কিছুতে ছোঁয়া লাগালাম না, এখনও বাসি কাপড় ছাড়া হয়নি তো তাই। তো চলে আসলাম, এবারে ঠাকুরঘর মোছা হয়ে গেল, এবার বারান্দা ঘর মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে নিই। তো ওই মাথা থেকে মুছতে মুছতে আসতে হবে, এদিকে দেখো আমি মুছছি আর আমার বাবা পাড়ায়, আমার ছেলের কাজটা আমার বাবা করছে এখন। তো যাই হোক আমি মুছলাম, ভালো করে মুছে নিয়ে বেরিয়ে আসলাম। এই দেখো আমি ডানটা দিয়ে মুছতে আমার একটু সুবিধা হয় জানো তো। আর প্রথমে হচ্ছে কাপড় দিয়ে মুছতাম, কিন্তু ঘর মোছার নেতা দিয়ে মোছাটা না অত সুবিধা, মানে খুব কষ্ট হয়, আর আমি এখন মোটা হয়ে গেছি তো ওই জন্য আরও বেশি কষ্ট হয়। তো যাই হোক ডান্ডা দিয়ে মুছতে সুবিধা হয়, তো মুছে টুছে নিয়ে চলে আসলাম। এবার ভালো করে ডান্ডাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি একটা জায়গায় টানিয়ে রাখবো, তাহলে এটা কী হবে, পচবে না তাড়াতাড়ি। তো টানিয়ে রাখলাম পাশেই, ওই কলের পাশেই আমি টানিয়ে রাখি ওটা। এবার ঝাঁটা দিয়ে ভালো করে দুয়ারটা ঘষে ভালো করে ধোবো বালতির জল দিয়ে। আমাদের এখানে সবাই দুয়ার ধোয়, বুঝেছো, সকালবেলা ঘুম থেকে উঠে। তো
তো আমিও ধুয়ে দিলাম। আমি সবার লেটে ধুই, কারণ আমার একটু লেট হয় তো রাত্রিবেলা ঘুমাতে, তো একটু লেট করেই উঠি। আমি বেশি সকালে উঠতে পারি না, আর শীতকালে তো একদমই তাড়াতাড়ি উঠতে পারি না বন্ধুরা। এইটা আমার বদ অভ্যাস বলতে পারো তোমরা। তো যাই হোক, ভালো করে ঝাঁটা দিয়ে আমি একটু পরিষ্কার করে দিলাম, রাস্তাটাও একটু পরিষ্কার করে ধুয়ে দিলাম, কারণ এখান থেকে তো আমার ছেলেই দৌড়াদৌড়ি করে বেশি। আর সব থেকে বড় কথা, ময়লা থাকলে না ওর পা হাত পায়ে ময়লাগুলো লাগবে, আর কৃমি হওয়ার ভয়। ওই জন্য আমি একটু পরিষ্কার করেই রাখি যেখান থেকে ও হাঁটা চলাটা করে। তো এটা এখন তো ধুয়ে দিলাম, আর আধ ঘন্টার মধ্যে রাস্তাটাও শুকিয়ে যাবে, সেই সব শুকিয়ে যাবে। তো চলে আসলাম বাথরুমে জামা কাপড় নিয়ে। এবার দেখো, রোজ আমার জামা কাপড় হয়, এই জামা কাপড় রোজ আমার কাচতে হয়। কেন জানো? আমার ছেলে ছোট, আমার ছেলের জামা কাপড়ও কাচতে হয় আর আমারও কাচতে হয়। আমি কাজ করতে করতে মানে কাজ করতে করতে পুরো আমার জামা কাপড় ময়লা হয়ে যায়। তো আমারটাও রোজেরটা রোজ কাচতে হয়, তোমার দাদা ভাইয়েরটাও মাঝে সাঝে কাচি, আর ছেলের আর আমারটার কন্টিনিউ রোজ কাচতে হয়। তো এই গামলার এক গামলা জামা কাপড় হবেই পার ডে। তো সেগুলো আমি কেচে ফেলি, তাড়াতাড়ি চলো কেচে নিই। সার্ফ দিয়ে দিলাম, এদিকে আবার তোমার দাদাভাই চলে আসলো আলু কুচিয়ে নিয়ে ধুতে। তো ওই ধুয়ে নেবে, দেখো গামলা নিয়ে আসলো, এই দেখো জল ভরছে, ভরে আলুগুলো ভালো করে রগড়ে রগড়ে ধোবে। আবার দেখলো আমি কি করছি। আমি ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, তোমার দাদাভাইয়ের আলুটাও ধোয়া হয়ে গেল, ধুয়ে নিয়ে চলে গেলো। এই দেখো আমার বাবা চা খেয়ে গ্লাস রেখেছে, এটা আমি ধুয়ে দিলাম, দেখেছো? দেখো, তো ভালো করে চাদরটা কেচে নিলাম। চাদর তো কাচতেই হয় আমার, আর আমার জানো তো দুদিন পর পরই চাদর কাচা লাগে। কেন জানো? আমার ছেলে খুব ময়লা করে। তো এই যে আমার নাইটি ফাইটি সব ভালো করে কেচে ধুয়ে নিলাম জামা কাপড়গুলোকে। পাইপটা এরকমভাবে দিলে না আমার খুব সুবিধা হয়। আর বাইরে কাজ করি না কেন, বাইরের কলটাতে না ঠাকুরের কাজ করি, ওই জন্য বাইরে আর কাজ করি না। আমাদের বাথরুমটা প্রচুর বড়, মানে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু বড়, ওই জন্য আমি এক সাইডে কাচাকুচি ধোয়াধুয়ি সব করি। সামনেটা দেখে ছেলের জামা কাপড়গুলোও কাচা হয়ে গেল, কেচে কুচে ভালো করে একটু ধুয়ে নেবো জল দিয়ে, গামছাটাও করি। এবার একটু সঙ্গে সঙ্গে ব্রাশ করে নিই, কারণ ব্রাশ করতে তো কাজ করতে করতে আমি ভুলেই গেছিলাম। ব্রাশটা করে নিলাম, তো ব্রাশ করে ঠরে স্নান করে চলে আসলাম। স্নান করে ঠরে দেখো জামা কাপড়গুলো সব নিগড়ে মেলে দেবো এবারে। আর দেখো আগের কিছু জামা কাপড় ছিল, যেটা হচ্ছে কালকে একটু বেলা করে কেচে ফেলেছিলাম, ওগুলো শুকাতে মানে পুরোপুরি শুকায়নি, তাই আজকে সকালবেলা একটুখানি রোদে নেড়ে দিয়েছিলাম, তো এখন পুরো শুকিয়ে গেছে, তাই তুলে রাখলাম। তুলে রেখে যেগুলো কেচে নিয়ে আসলাম সেইগুলো আমি রোদে সব মেলে দিলাম একটা একটা করে। আর আমি সত্যি কথা বলতে আমার না কাচতে খুব ভালো লাগে সে তোমরা যাই বলো, আমার বাড়িতে রোজ কাচাকুচি থাকি। তো দেখো মেলে ফেলে দিলাম সব। এইবারে চলে আসলাম ঠাকুর পুজো দেবো, কারণ স্নান করে উঠে সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেল ওইদিকে। তারপরে ঠাকুর পুজো দেবো বলে বাসনগুলো নিয়ে আসলাম। আর আমি এই বালতিটার মধ্যেই ঠাকুরের জলটা ভরি, এটা একটা ছোট্ট বালতি, আমি খুব শখ করে কিনেছিলাম, ঠাকুরের জন্যই কিনেছিলাম। তো বালতির মধ্যে জল ভরে গ্লাস ফ্লাস ঠাকুরের থালা গ্লাস সব এর মধ্যেই রাখি, সুবিধা হয় আমার নিয়ে আসতে। তো নিয়ে এসে আমি দেখো সব মেজে নিচ্ছি ভালো করে, কসবাইট দিয়ে আর সাবান দিয়ে। তেঁতুল দিইনি, কারণ বাসনটা আজকে চকচকই আছে, তেঁতুল দিইনি, বৃহস্পতিবার দিয়ে গিয়েছিলাম, তো চকচক আছে বলে আর দিলাম না। তো মাজা তো হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিই, কলটা অনেক জোরে হয়ে গেছে, তাই একটু আস্তে করে নিলাম জলটা, আস্তে করে নিয়ে এইবারে ভালো করে ধুয়ে ধুয়ে সাইডে রাখছি। দেখো বাটির মধ্যে চুবিয়ে তারপরে দেখো আবার একবার আস্তে করে নিলাম, কারণ গায়ে ছিটছিল, স্নান করে উঠেছি তো শুকনো জামা পরেছি, নাহলে জামাটা পুরো ভিজে যাবে। তো বালতিটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার জল ভরবো, জল ভরে তুলসী পাতাটা তুলে নেবো, কারণ আমি এইভাবেই কাজ করি, তাড়াহুড়ো করে না করলে আমি হচ্ছে সব একসাথে মানে কাজ করতে পারবো না, হিমশিম খেয়ে যাব। তো তুলসী পাতা তোলা হয়ে গেছে ওদিকে, এবার এদিকে এক বালতি জল নিয়ে এসে তুলসী মঞ্চটাকে ভালো করে ধুয়ে নিলাম। প্রত্যেক দিন আমি স্নান করে উঠে তুলসী মঞ্চ ধুই আর তুলসী মঞ্চে জল দিই, সবাই জল দেয়। তো চলে আসলাম ঠাকুর ঘরে এই দেখো এই টাইলসটার মধ্যেই আমি ঠাকুরদের খেতে দিই, ওপরে দিই না, কারণ ওপরে দিলে কাঠটা নষ্ট হয়ে যাবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওপরে দিই না, নিচে এই টাইলসটা পেতে এর মধ্যেই খেতে দিই ঠাকুরদের। তো থালাগুলো এক এক করে সাজিয়ে নিলাম, গ্লাসটাও সাজিয়ে রেখেছি। এবারে একটা ঘটিতে করে জল নিয়ে গ্লাসগুলোকে জল দিয়ে ভরে দিলাম, এবার সব ঠাকুরদেরকে খাবার দিয়ে দিলাম, পরিবেশন করলাম। আর প্রদীপটা তো জ্বালিয়েই নিয়েছি, তুলসী পাতা দিয়ে দিলাম, কারণ ঠাকুরদেরকেও খাবার দেওয়ার সময় বা অন্ন দেওয়ার সময়, প্রসাদ দেওয়ার সময় তুলসী পাতা দিতেই হয়। তুলসী পাতা না দিলে বন্ধুরা এটা হচ্ছে প্রসাদ হয় না।
তো আমি তো তুলসী পাতা দিই, এবার কোন কোন ঠাকুরকে দিতে হয় কোন কোন ঠাকুরকে দিতে হয় না সেটা অবশ্য আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি সেই ঠাকুরগুলোকে তুলসী পাতা দেবো না। কিন্তু আমি তুলসী পাতা দিই, সব ঠাকুরকেই দিই, থালা গ্লাসে দিই তুলসী পাতা। এই যে ধূপকাঠিটা ভালো করে জেলে নিলাম, ধূপকাঠি জ্বালা হয়ে গেল, এবার ঘন্টা নেড়ে জোকার দিয়ে পুজোটা দিয়ে দিলাম। এইবারে গেঁথে দিলাম ধূপদানিতে। এবার শঙ্খটাও বাজিয়ে নেব। এটা আমি শঙ্খ বাজাচ্ছি এখন বন্ধুরা। এবার নমস্কার করলাম, পুজো দেওয়া হয়ে গেল, কমপ্লিট পুজো দেওয়া আমার। চলে আসলাম রান্নাঘরে, দেখলাম তো দাদুভাই না সরি দাদাভাই আলুর তরকারি বানিয়ে ফেলেছে, ভাত বসিয়ে দিয়েছে। তো আলুর তরকারিটা বানিয়েছে রুটি দিয়ে খাবে বলে, এদিকে আবার আটাও মেখে রেখে দিয়েছে, ফুলকপি আলু কেটে রেখে দিয়েছে। তো তোমার দাদাভাই আমার প্রচুর হেল্প করে, ওই দেখো